বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটা দারুণ রেসিপি এনেছি। খুব সহজেই হয়ে যায়, আপনার বাচ্চাদের টিফিনেও এটা করে দিতে পারেন। আজ আমি বানাবো অরেঞ্জ রাইস। চলুন দেখে নিই অরেঞ্জ রাইস তৈরি করতে কি কি দরকার হচ্ছে। নিয়েছি রাইস, যেটা আমি আগেই তৈরি করে নিয়েছি। এটা দেরাদুন রাইস। আমি এটাকে জাস্ট একটু নুন দিয়েই করেছি, আর কোনো কিছুই দিইনি। লাগবে এখানে কমলা লেবুর কোয়া। দেখুন যে কোয়ার উপরে যে পাতলা যে স্কিনটা থাকে আমি সেটা কিন্তু ফেলে দিয়েছি, শুধু কমলা লেবুটা। এখানে নিয়েছি কিছুটা এলাচ আর আছে লবঙ্গ। আর এটা হচ্ছে অরেঞ্জ জুস যেটা, সেটা লাগবে। কিছুটা কিশমিশ, কিছুটা কাজু বাদাম, লাগবে নুন, আছে চিনি। আর আমি রান্নাটা সাদা তেলে করবো। আমি এখানে কোনো রকম ঘি দেবো না, কারণ অরেঞ্জ যে নিজস্ব একটা গন্ধ আছে, যে ফ্লেভারটা পুরোটাই এই রাইসের মধ্যে পাওয়া যাবে। গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার দেবো আমি কিছুটা সাদা তেল দিয়ে দেবো। দিয়ে আমি এই কাজুটা আমি দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিশমিশ। আমি একসঙ্গে কাজু কিশমিশটা একটু হালকা ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার একদম লো আছে। আমার কাজু আর কিশমিশটা ফ্রাই হয়ে গেছে, আমি এগুলো এবার তুলে নেব। আপনারা কিন্তু এটা সহজেই তৈরি করতে পারেন, আর এই শীতে তো অরেঞ্জ একদম অ্যাভেলেবেল। তৈরি করে নেবেন চট জলদি একদম। এটা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা ডিশ। এবার আমি ওই তেলেই দিয়ে দেব এলাচ আর লবঙ্গটা। দিয়ে আমি রাইসটা কিন্তু দিয়ে দেব। আমি রাইসে কিন্তু নুন দিয়েছিলাম অল্প। রাইসটা একটু শক্ত শক্ত রাখতে হবে। আমি আরেকটু নুন দিয়ে দেবো রাইসে, কারণ নুনটা একটু কম হচ্ছে। আর এই পর্যায়ে দিয়ে দেবো চিনিটা। চিনিটা একটু মিষ্টি মিষ্টি হবে। দিয়ে এটা হালকা হাতে নাড়তে হবে, যেন রাইসটা না ভেঙে যায়। আপনারা চাইলে এখানে চিনির গুঁড়োটাও ইউজ করতে পারেন। এবার আমি এইভাবে অন্তত 2 মিনিট এটাকে একটু ফ্রাই করব। এবার আমি দিয়ে দেবো এই যে অরেঞ্জের জুসটা, সেই জুসটা দিয়ে দেবো। আর দেবো এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো আমি এই ভেজে রাখা যে কাজু কিশমিশটা, এটাও আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি আবার এইভাবে নাড়িয়ে নেব। আর এখানে আমি দিয়ে দেবো লেবুর যে কোয়াগুলো, যেটা আমি এর স্কিনটা কিন্তু একদম খোলা, দেখুন শুধু কোয়াটা, সেটা আমি দিয়ে দেবো। আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, আর কিন্তু কিছুই দেওয়ার নেই। খুব সহজে হয়ে যায়, 5-10 মিনিটের মধ্যেই আপনার রান্না একদম রেডি। আর খেতে একটা অসাধারণ। এটা আপনারা আলুর দমের সঙ্গে, পনিরের সঙ্গেও ভালো লাগে খেতে, এত টেস্টি হয়। অনেক সময় এটা শুধু শুধুই খাওয়া যায়। এবার আমি এটাকে আর 5 মিনিট মতো ফ্রাই করব। বন্ধুরা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে নতুন নতুন রেসিপি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি আরো 5 মিনিট ভাবে এটাকে রান্না করব। দেখুন তৈরি হয়ে গেছে আমার অরেঞ্জ রাইস।